আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি দেখাতে চলেছি সে বিষয়টি হয়তো অলরেডি ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন। হ্যাঁ, ঠিক তাই। আপনার স্মার্টফোনটি যদি আপনার অজান্তে কেউ হাত দেয় বা লক খুলে আপনার পার্সোনাল কিছু দেখতে চায়, সেক্ষেত্রে গোপনেই তার ছবি ক্যাপচার করে নেবে আপনার স্মার্টফোনটি। আর এই ফুল বিষয়টি জানতে চাইলে দেখতে থাকুন 2-4 মিনিট টেক BTrust, সাথে আছে আমি আকাশ। চলুন শুরু করা যাক। আর যাওয়ার আগে যে কথাটি বলতে চাই, যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচের লাল সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান বক্তব্য। ওয়েলকাম ভিউয়ার্স, চলে আসলাম সরাসরি স্ক্রিনে। আর স্ক্রিনে দেখাবো এই ফুল বিষয়টি। তার আগে বলে নিতে চাই, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি কোথাও স্কিপ করেন বা টেনে দেখেন, সেক্ষেত্রে হয়তো কোনো সেটিং মিস করে যাবেন। যদি মিস করেন তাহলে হয়তো আপনার ফোনে কাজ করবে না, সেক্ষেত্রে হয়তো আপনি আমাকে ভুল বুঝতে পারেন। তাই বলছি, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি কোথাও টেনে দেখবেন না, ফুল ভিডিওটি দেখতে থাকুন। আমি দেখাবো ফুল বিষয়টি। আর এই অ্যাপসটি কোথায় থেকে ডাউনলোড করবেন এটা দেখাবো ভিডিওর শেষে, তো সাথেই থাকুন। এখন আমি অ্যাপসটি ওপেন করে দিব। আমার ফোন থেকে আমি অ্যাপসটি ওপেন করে দিলাম। অ্যাপসটি ওপেন করার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এই যে ফার্স্ট যে অপশনটা রয়েছে সেটাকে করে দেবেন এনেবল, এবং নিচে সোয়াইপ করে এসে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ক্যাপচার ডেলি, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে 200 সিলেক্ট করে দিবেন এবং থার্ড নাম্বার যে অপশনটা রয়েছে পাসওয়ার্ড প্রোটেকশন, এখানে করে দিবেন এনেবল। এখান থেকে নর্মালি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, কারণ পাসওয়ার্ড ছাড়া আপনিও এই অ্যাপসটি ওপেন করতে পারবেন না। সো পাসওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। তারপর 4 নাম্বার যে অপশনটা রয়েছে ক্যাপচার ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে এখন এমটি রয়েছে, যখন এটা ক্যাপচার করবে ইমেজগুলো তখন এখানে এসে দেখতে পারবেন। এই অ্যাপের 5 নাম্বার যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে রেজিস্টার অ্যান্ড বোর্ড, তো এটাতে এনাবেল করে দিবেন। এটাকে এনাবেল করে দিলে কি হবে, আপনি যখন আপনার ফোনটি রেজিস্টার করবেন তখনও আপনার এই পাসওয়ার্ডটা চাইবে, বা যদি অন্য কেউ রেজিস্টার দিতে চায় সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটি ভুল দেখাবে এবং তখনই তার ছবিটা ক্যাপচার করে নেবে। এই অ্যাপের লাস্ট যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে ক্যামেরা টাইপ। ক্যামেরা টাইপের উপর ক্লিক করলে আপনার ফোনে কয়টা ক্যামেরা আছে সেটা এখানে শো করবে। তো অবশ্যই আপনি এখানে ফার্স্ট ক্যামেরাটা সিলেক্ট করে দিবেন, কারণ ফার্স্ট ক্যামেরা হচ্ছে সেলফি ক্যামেরা। যদি আপনার ফোনে কেউ লক খুলে পার্সোনাল কিছু দেখতে চায় বা আপনার অজান্তে ফোনে হাত দেয়, সেক্ষেত্রে সেলফি ক্যামেরাটাই কিন্তু আপনার ফোনের তার ছবি ক্যাপচার করবে। তো অবশ্যই এখানে ফার্স্ট ক্যামেরাটা সিলেক্ট করে দিবেন। তো এই ছিল মূলত এই অ্যাপসটির সেটিং এর কাজ। তো এবার দেখাবো এই অ্যাপসটি আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন। তাছাড়াও আপনাদের ডাউনলোড করার সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক প্রোভাইড করা থাকবে, এবং আপনি চাইলে আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকেও খুব সহজে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটি করে দিবেন ওপেন করার পর টিক চার্জ অপশনে লিখবেন হু টাচড মাই ফোন। অ্যাপসটিতে ক্লিক করার পর এখানে একটু খেয়াল করে দেখবেন, এখানে 1 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে এই অ্যাপসটি, এবং তার রেটিং পয়েন্টও কিন্তু 4.1। সো এই অ্যাপসটি অবশ্যই ভেরিফাইড এবং ভালো। সো এখান থেকে আপনি চাইলে খুব সহজে ডাউনলোড করে আপনার ফোনে ইউজ করতে পারবেন, এবং আপনার ফোনের লক খুলে পার্সোনাল কিছু দেখার চেষ্টা করেছে তার ছবি এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই ক্যাপচার করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন।